লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের, আজকে আমরা করবো 8 নম্বর স্কুলটা বিজ্ঞানে পরিবেশ বিজ্ঞানে 2024 সালের রায়মার্টিন সহায়িকা 8 নম্বর স্কুলটা ঝটপট করে করবো। দেখো, যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে। একটা বলছে তুমি একটি স্ক্রুড্রাইভার দিয়ে একটি স্ক্রুকে ঢোকাচ্ছ, এই কোন যন্ত্র ব্যবহার করে? উত্তর হবে নততল। এটা হবে নততল সাহায্যে এটা হয়, যে ভেতর দিকে যে ঢুকে যাচ্ছে এটা নততলের সাহায্যেই করা হয়। তো এরপরে দেখো আমরা পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজ নাম্বারে 219 নম্বর পেজে পাচ্ছি। দেখো প্রথম হচ্ছে বাথটব এর মেঝেতে, দেখতে পাচ্ছ তোমরা, বাথটবের মেঝেতে কি প্রকার ষড়যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর হবে নততল ব্যবহার করা হয়। তারপর বলছে নিচের কোনটি কি বলতো মৌলিক তালিকা সমূহ? উত্তর হবে হাইড্রোজেন, অক্সিজেন, পিতল। বালি ও চিনি মিশ্রণকে কিভাবে পৃথক করা হয়? না দ্রবীভবন বা পরিশ্রাবণ কেলাসন পদ্ধতি দ্বারা পৃথক করা হয়। দৈর্ঘ্য পরিমাপের প্রাচীনতম এককের নাম কি? না দৈর্ঘ্য পরিমাপের প্রাচীনতম এককের নাম কি হবে বলো তো? না উত্তর হবে হাত বা কিউবিট এককের সাহায্যে মাপা হয়। তো পরের প্রশ্ন কি বলেছে দেখো, না পদার্থ কোনটি সময় ব্যবধান প্রকাশ করে? উত্তর হবে সেকেন্ড। বলের প্রভাবে পদার্থ কোনটি পরিবর্তন বস্তুতে লক্ষ্য করা যায়? উত্তর হবে ভর। বিদ্যালয়ের মাঠে তুমি একটি ফুটবল লাথি মারার, বলটা যদি এগিয়ে গেল, বলটি থামার কোন বল? উত্তর হবে ঘর্ষণ বল, থামলো। সত্য মিথ্যা যাচাই করতে বলেছে দেখো, 4 প্রকারের ষড়যন্ত্র, এটা ভুল। যন্ত্রের ঘর্ষণজনিত ক্ষয় এড়াতে পিচ্ছিলকারী তেল দেওয়া ও তেল বা গ্রিজ লাগানো, এটা সঠিক। আর মৌল যৌগ মিশ্র পদার্থ সর্বদা বিশুদ্ধ পদার্থ, এটা ভুল। CCl4 রাসায়নিক নাম হচ্ছে কার্বন পেন্টাক্লোরাইড, এটা টেট্রাক্লোরাইড হবে ভুল। অতি সূক্ষ্ম অক্সানোমিটার বৃদ্ধি স্কেলটা ন্যানোমিটারে অঙ্কিত, এটা ভুল। মিটার অ্যাম্পিয়ার সেকেন্ডের প্রাথমিক একক, এটা সম্পূর্ণ ভুল, অ্যাম্পিয়ার কখনোই না। জলাধারে জল সঞ্চিত হয় গতিশক্তি, এটা ভুল। সৌরশক্তি নবীকরণযোগ্য শক্তি, এটা হচ্ছে সঠিক। তারপরে দেখো ড্যাশ পূরণ দিয়েছে, 8টা দিয়েছে 8 নাম্বারে। তো প্রথমে ড্যাশ হচ্ছে উজ্জ্বল ও অত্যন্ত শক্ত ধাতু হওয়া সত্ত্বেও তাপের সুপরে বলতে পেরেছে হিরে। তারপর বলছে রম্বিক সালফার এর পারমাণবিকতা 8 হলে অণুর সংখ্যা কত হবে? S8। স্কুলে বেরোনোর আগে মা তোমায় যে ভাত দেন তাতে তোমার পেট ভরে যায়। মা তোমার ভাতের পরিমাণ ঠিক করেন কি অনুমানের ভিত্তিতে? ডিজিটাল স্টপওয়াচ কি 0.01 সেকেন্ড পর্যন্ত সময় মাপতে পারে? রেলগাড়ির কামরায় জানলাটা শাটার নামানোর সময় টানা বল প্রয়োগ করতে হয়। গাছে সবুজ পাতায় খাদ্য তৈরি সময় সৌরশক্তি রূপান্তরিত হয়ে রাসায়নিক শক্তি পরিণত হয়। সূক্ষ্মকণের মান যত বাড়ে যান্ত্রিক সুবিধা তত বাড়বে। পাউরুটি কাটা ছুরি ড্যাশ শ্রেণী লিভার, তৃতীয় শ্রেণী লিভার। এবার দেখো বড় প্রশ্ন 2 নম্বরগুলো দিয়েছে। প্রথম লিন্ডেম্যানের শব্দ সূত্র, এটা 95 পেজে বইতে টেক্সট বইতে পাবে। আর সর্বভূক প্রাণী হচ্ছে মানুষ, ঠিক আছে। এটা এই গণিতটা তোমরা টেক্সট বই থেকে করবে, না হলে আমি করে দেবো, ঠিক আছে। এই গণিতটা দেখে নেবে, গণিতটা খুব সোজা। 2πr দিয়ে দিয়েছে, বৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। সরল যন্ত্র ক্ষেত্রে বল প্রয়োগের অভিমুখ বাধা বিপরীতমুখী, ঠিক আছে, কপি গোল হবে। একটি ষড়যন্ত্রের একটি উদাহরণ, কুয়া থেকে জল তোলা, তাই তো। আচ্ছা, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড অণুতে কোন কোন মৌল থাকে? সোডিয়াম, ক্রোমিয়াম, ঠিক আছে, ক্রোমিয়াম এবং ক্লোরিন থাকে, ঠিক আছে। হাইড্রোজেন সালফাইড ও সালফার ডাইঅক্সাইড অণুতে কোন কোন মৌল কটি পরিমাণ থাকে সেটা দেখাতে বলেছে। হাইড্রোজেন সালফার H2S, হাইড্রোজেন দুটো, সালফার একটা, সালফার ডাইঅক্সাইড SO2, তাই তো, সালফার একটা, অক্সিজেন দুটো, ঠিক আছে, এই দুটোই মৌল থাকে। ক্রোমিয়াম ক্লোরিনের চিহ্ন, ক্রোমিয়ামের চিহ্ন C আর ক্লোরিনের হচ্ছে Cl। স্পর্শ ছাড়া ক্রিয়া করে এমন দুটি বল হচ্ছে ওজন, ঠিক আছে। এসআইতে বলে একক হচ্ছে নিউটন। সরল যন্ত্রের উদাহরণ হচ্ছে শাবল। আর জটিল যন্ত্রের উদাহরণ কি হবে দেখো, বাবা এখানে দেখাচ্ছি দেখো। সরল যন্ত্র হচ্ছে শাবল, আর জটিল যন্ত্রের নাম হচ্ছে কি? না সেলাই মেশিন বা কম্পিউটার। আর এই জলের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1000 কেজি মিটারকে, এই উষ্ণতায় 1 কেজি জলের ভরে আয়তন কত হবে? না এখানে ওই একই, যতটা আয়তন হচ্ছে ততটা আয়তন দিয়ে ভাগ করতে হবে, তাই ভর বাই আয়তন, এটা ভর বাই আয়তনটা দেখলেই হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো লাইফ সায়েন্স দিয়েছে। কি কি দিয়েছে দেখো, প্রথমে ভারতীয় পাখি আচরণ নিয়ে গবেষণা, শালিমালি কোনটি বিশুদ্ধ সাপ নয়? উত্তর হবে জলঢোড়া। মাটিতে লম্বা করে খাঁচ কেটে বাসা বানায় তেলাপিয়া, ঠিক আছে। কোন বজ্র পদার্থ বৈশিষ্ট্য নয়? উত্তর হবে দূষণ ঘটায় না। পদার্থ কোনটি আর্থ্রোপোডা পর্বতে? উত্তর হবে মাকড়সা। মাকড়সা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। এর পরের পেজে জীবন বিজ্ঞানে আমরা চলে যাচ্ছি। দেখো দেখো প্রথমে কি বলেছে, না মনেরা ব্যাকটেরিয়া রাজ্য হচ্ছে মনেরিয়া, মনেরা পড়বে। তারপরে কোন উদ্ভিদ সারাসরি অক্ষম? উত্তর হবে ছত্রাক। চাষের জমি থেকে একটি পাওয়া বজ্র পদার্থের নাম হচ্ছে DDT। কোন বজ্র পদার্থটি পরিবেশের পক্ষে ক্ষতিকর? উত্তর হবে থার্মোকলের টুকরো। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী আছে তিমি। কোনটি বৃক্ষ? কাষ্ঠল কাণ্ড, ঠিক আছে। পরিযায়ী পাখিকে বলে রায়মার্টিন সংখ্যা 167 পেজ। বাংলা কীটপতঙ্গ বই রচয়িতা গোপালচন্দ্র ভট্টাচার্য। এটা বড় প্রশ্ন থেকে 371 নম্বর পেজে জৈব অভঙ্গুর। একই বৈশিষ্ট্য জীবকে প্রজাতি বলে। আর আম গুপ্তবীজী হলে পাইন হচ্ছে ব্যক্তবীজী। সরল পুঁটি মাছ তেলাপিয়া তারামাছ, এটা তারামাছ সামুদ্রিক প্রাণী হবে। প্রোটোজোয়া হলো বহুকোষ, এটি ভুল। উদ্ভিদ জীবজন্তু আচরণ সমস্যা আছে ট্যাক্সনমি বলে, এটা আচরণবিদ্যা হবে, এটা ট্যাক্সনমি হবে না। এরপর দেখো বড় প্রশ্ন দিয়েছে, দেখো কি কি
জৈব ভঙ্গ অবভঙ্গ 370 পেজে, আর ত্রিমি ফিপা ও ব্লাবার এটা আছে টেক্সট বইতে 173 পেজে, টেরিফাইড ও উদ্ভিদ বইতে 300 পেজে, হাতি সমাজের নিয়ম করে 347 পেজে, নোটোকট কি এটা 144 নম্বর পেজে পাবে। তারপর চারের দাগে দাগে একে দেখো ভজবাদে ফোটার পদ্ধতি 364 পেজে, বিজ্ঞানসম্মত দেওয়া নাম প্রয়োজনীয় দেখি বিজ্ঞানসম্মত নাম এটা 312 পেজে, যে কোনো দুটি বৈশিষ্ট্য অ্যানোফিলিক এডিস কিউলোক্স মাসা 341 পেজে, বিরুদ্ধ গুলমুখী 310 পেজে, গোলকিমি চ্যাপ্টার কিমি 303 পেজে, ট্যাপিটাম লুসিডামের কাজ এবং এটা সমাজবদ্ধ জীব হচ্ছে 333 নম্বর পেজে পাবে। তো আজকের মতো এই পর্যন্ত। আমরা পরের ক্লাসে 9 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। তোমাদের যাতে সমস্যা থাকলে কমেন্ট বক্সে লেখো এবং লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের প্রশ্ন আসলে 9 নম্বর স্কুলে।